মুমিনদেরকে বলে দেন, আমি আল্লাহ ওয়াদা করেছি মুসলমান যদি ইসলামকে ভালোবাসে, মুমিন যদি আমার কোরআনকে ভালোবাসে, তাদের উপরে আঘাত আসতে পারে, হামলা মামলা জুলুম নির্যাতন হতে পারে, কিন্তু চূড়ান্ত বিজয় আমি আল্লাহ তাদেরকেই দান করব। অনেকেই মনে করে সারা পৃথিবীতে মুসলমান মার খায়। আরে সারা পৃথিবীতে মুসলমান মার খাইলে কি হয়েছে? শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় মুসলমানেরই হবে। হবে কি হবে না? ফর এক্সাম্পল, নবী আমার মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব আমার নবীকে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে দেয় না। কোরআনের দাওয়াতের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নবী আমার দিনের আলোতে কোরআনের দাওয়াত দিতে পারে না। এমনকি সাহাবায়ে কেরাম দিনের আলোতে একজন সাহাবী আর একজনের সাথে দেখা করতে পারে না। কালেমার দাওয়াত দেওয়া তো দূরের কথা, রাস্তায় বের হলেই মুসলমানদের উপরে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা নির্যাতন করে, জুলুম করে। ও মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, এই কোরআন দুনিয়ার জমিনে আল্লাহর নবী কোরআনকে প্রতিষ্ঠিত করতে যে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, ঠিক কিনা বলেন? নবী আমার হাসরের মাঠে উঠবে রক্তাক্ত অবস্থায়। হাবিবে কিবরিয়া, ও যুবক, তোমার নবী, আমার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী হাসরের ময়দানে উঠবেন রক্তাক্ত অবস্থায়। নবীজির দান মোবারক শহীদ হয়েছে। নবীজির শরীরের মধ্যে অসংখ্য তরবারির আঘাত, তীরের আঘাত। নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়েছে। কেমন ক্ষত বিক্ষত হয়েছে? কোরআনের জন্য। আজকে আমরা একটু কোরআনের মজমায় এসে বসতে চাই না। মসজিদে নামাজ পড়তে গেলে 10 মিনিট দেরি হইলে ইমাম সাহেবের দিকে চোখ গরম করে তাকায়। এমন কিছু মুসলমান আছে কি আছে না? বারবার ঘড়ির দিকে তাকায় আর বলে, হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করেন। তারাবি নামাজ পড়তে গেলে বলে, হুজুর আপনার এত দেরি লাগে কে? ওই মসজিদে 10 মিনিটে তারাবি শেষ হয়ে যায়, আর আপনার আধা ঘন্টা লাগে কেন? দিনের কাজ করতে গেলে কষ্ট লাগে, ধৈর্য হারা হয়ে যায়। এর মানে হলো ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? অথচ যুবক, তোমার আমার নবী, কলিজার নবী, বিশ্ব নবী এই কোরআনের জন্য, দ্বীনের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে একদিন তার জামা মোবারক শরীর থেকে খুলেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরের দিকে তাকায় বলে, গো আমার প্রাণের স্বামী, ছোটবেলায় কি আপনার কোনো রোগ ঠোগ হয়েছিল কিনা? ছোটবেলায় কি আপনার বসন্ত উঠেছিল কিনা? ছোটবেলায় কি আপনার কোনো কুষ্ঠরোগ হয়েছিল কিনা? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি এই কথা আমাকে কেন জিজ্ঞেস করলে? আম্মা জানা আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, প্রাণের স্বামী, আপনার শরীরের মধ্যে অসংখ্য দাগ দেখতেছি, বড় বড় দাগ, কালো কালো দাগ। এই দাগ তো মনে হয় কুষ্ঠ রোগের দাগ অথবা বসন্তের দাগ। হাবিবে কিবরিয়া বলে, আয়েশা রে, আমার কুষ্ঠ রোগ হবে তো দূরের কথা, আমার বসন্ত উঠবে তো দূরের কথা, আমার শরীরের মধ্যে মাছি মশা বসা আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শরীর মোবারকে মাছি মশা বসা ছিল কি ছিল? নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। আল্লাহু আকবার। শুধু নবীকেই ছায়া দেয় না, আমার নবীর আম্মা জান হযরতে আমিনা যখন আমার নবীর পেটে চলে আসলো, আল্লাহু আকবার, হযরতে আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালা এসে আমিনার মাথার উপরে ছায়া দেয়। আর মেঘমালা বলে, আমিনা, তুমি কি জানো তোমার পেটের মধ্যে কে আছে? তোমার গর্ভে হচ্ছেন দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর তোমার শরীরে রৌদ্র লাগবে, এটা আমরা মেঘমালা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। নবীর সম্মানে আল্লাহর নবীর আম্মা জানকেও আকাশের মেঘমালা ছায়া দেয়। হযরতে আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়,
গাছপালাগুলো আমিনাকে সালাম দেয় আর বলে, আমিনা তোমার গর্বে কে আছে জানো? তোমার গর্বে দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হযরতে আমিনা আল্লাহর নবীর গর্বে, আমিনার গর্বে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমিনা পানি আনার জন্য কূপের কাছে যায়। কূপের পানিগুলো আমিনাকে দেখা নিচ থেকে উপরে উঠা যায়। আল্লাহু আকবার। কূপের পানিগুলো বলে, আমিনা তোমার গর্বে রহমাতুল লিল আলামিন, আর তুমি বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইবা, পানি নিচে তোমার কষ্ট হবে, এ কারণে তোমার সম্মানে কূপের পানিগুলো উপরে উঠে যায়। আল্লাহু আকবার। আমিনার বান্ধবীরা বলে, আমিনা রে, ও আমিনা তুমি যেও না, তুমি গেলে কূপের পানিগুলো নিচে চলে যায় আমাদের উঠাইতে। কথা বলেন, তুমি চলে গেলে পানিগুলো নিচে চলে যায়, আমাদের উঠাইতে কষ্ট হয়। তুমি যতক্ষণ থাকো কূপের পানিগুলো তোমার বরকতে উপরে উঠা যায়। আল্লাহু আকবার। কূপের পানিগুলো আমিনাকে ডাক দিয়া বলে, আমিনা তুমি কেন আসছো পানি নেওয়ার জন্য? তুমি চাইলে তো আমরা কূপের পানিও তোমার বাড়িতে চলে যেতাম। আল্লাহু আকবার। এমন বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী মরুভূমির মধ্যে মৃত গাছের নিচে বসে পড়ে। আল্লাহর নবীর বরকতে মরুভূমির মৃত গাছ সাথে সাথে জিন্দা হয়ে যায়। সেই নবীর শরীরে অসংখ্য দাগ। কি অসংখ্য দাগ? আম্মা জান আয়েশা বলে, আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল কিনা? নবীজি ছোট শিশুর মতো ঢুকরে ঢুকরে কেঁদে বলে, আয়েশা রে, কুষ্ঠরোগ হবে তো দূরের কথা, আমি আল্লাহর নবী, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, আমি মরুভূমিতে মৃত গাছের নিচে বসি, মরুভূমির মৃত গাছটাও আমার বরকতে জীবিত হয়ে যায়। আমিনারে আমি রাস্তা দিয়ে হাঁটি, পাথর পর্যন্ত আমাকে দেখে সালাম দেয়। ওগো আল্লাহ নবী, আপনি আমাদের নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। মেরাজের রাত্রে আল্লাহর নবী হযরতে আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত কিলোমিটার? জীবনে কোনোদিন আমরা 20 কিলোমিটার রাস্তাও হাঁটি নাই, 50 কিলো 100 কিলো রাস্তাও হাঁটি নাই। অথচ আল্লাহর নবী হিজরতের রাত্রে টানা 450 কিলোমিটার রাস্তা মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত গিয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর সাথে দেখি বড় বড় পাথরগুলো আমার নবীকে সালাম দেয়, আর নবী রাহমাতুল লিল আলামিন পাথরের উপরে পাড়া দেয়, আর পাথরটা একেবারে তুলার মতো নরম হয়ে যায়। পাথর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনি পাথরের উপরে পাড়া দিলে, পাথর শক্ত থাকলে আপনি কষ্ট পাবেন, এই কারণে আপনার বরকতে আমরা পাথরটা তুলার মতো নরম হয়ে গেলাম। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর বলে, আমিও পাথরের উপরে পাড়া দেই, কিন্তু আমি যখন পাড়া দেই পাথর অত নরম হয় না। আমার কৌতূহল হলো, আমি নবীজিকে বললাম, ওগো আল্লাহর নবী, আপনি একটু আমার কোলে ওঠেন, আপনার কষ্ট হচ্ছে। সিদ্দিকে আকবর নবীজিকে তার কোলে টেনে নিলেন। সিদ্দিকে আকবর বলে, আমি যখন নবীজিকে আমার কোলের মধ্যে নিয়ে নিলাম, আর আমিও যখন পাথরের উপরে পাড়া দেই, নবী তো আমার কোলে, নবীর বরকতে আমার পায়ের পাথরটাও একেবারে তুলার মতো আমার পায়ের নিচে নরম হয়ে যায়। আল্লাহু আকবার। এমন বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে এ কারণে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নবী, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে শেষ নবী করে পাঠাইছি, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনাকে দুনিয়াতে পাঠাইছি, আর আমি আল্লাহ খতম নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করে, সে হবে কাফের। জোরে বলেন কি?
সে হবে কাফের। বাংলাদেশে একদল কাদিয়ানি আছে আমার নবীকে নবী মানে না। ও যুবক, তোমরা কি জানো বাংলাদেশে একদল কাদিয়ানি আছে আমার নবীকে নবী মানে না? তারা নবী মানে গোলাম মোহাম্মদ শয়তানটাকে, যেই শয়তান বাথরুমে পড়ে মরছে। বাথরুমে কি ভালো মানুষ পড়ে মরে? হ্যাঁ, ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে, বলে আমি নবী, আমি নবী। আল্লাহ বলে তোর নবীটা বানাইতাছি, তুই বাথরুমে আয়। গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাথরুমে গেছে, একেবারে হাই কমান্ডের ভিতরে চিত্তরায় পড়ে মরে রয়েছে। সুতরাং আল্লাহর নবীর সাথে যে বেয়াদবি করে তার পরিণাম ভালো। এমন দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে মুমিনের জন্য বন্ধু করে পাঠাইছি। আল্লাহু আকবার। আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী। আপনি কেমন নবী? আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী। আমি আল্লাহ রাউফুর রহিম, আপনিও হচ্ছেন রাউফুর রহিম। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দয়ার নবী, মায়ার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। কেমন বরকতের নবী দেখেন। একটা মানুষ কয়দিন পর্যন্ত আর না খেয়ে থাকতে পারে? নবী 3 দিন পর্যন্ত না খাওয়া, ক্লান্ত, পরিশ্রান্ত, তৃষ্ণার্ত। সিদ্দিকে আকবর নবীজির চেহারার দিকে তাকায় দেখে নবীর পা চলে না, নবী কথা বলতে পারে না, ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায়। সিদ্দিকে আকবর বলে, ওগো আল্লাহর নবী, ক্ষুধা লেগেছে। রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর দেখেন তো কোথাও কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সিদ্দিকে আকবর এদিক তাকায় সেদিক তাকায়, কোনো বাড়িঘর দেখে না। একটু পথ হাঁটতে হাঁটতে, আর ওই পথগুলো কেমন পথ? সেই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না, কোনো বিমান ছিল না, কোনো দামি গাড়ি ছিল না। নবী আমার রহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়া বেয়ে বেয়ে, পাথরের পথ বেয়ে বেয়ে নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন। ঠিক কিনা বলেন? কেমন রাস্তা? আধুনিক কোনো রাস্তা নাই, পাহাড়ের চিপা দিয়ে হাঁটতে হয়। পাহাড়ের চূড়া, পাথরের উপরে হেঁটে হেঁটে 450 কিলোমিটার রাস্তা পার হওয়া কি সোজা কথা? এমন আঁকা বাঁকা 450 কিলোমিটার রাস্তা মনে হয় 2000 কিলোমিটার রাস্তার। ঠিক কিনা বলেন? সিদ্দিকে আকবর বলেন, একটু পথ আমরা হেঁটে হেঁটে আগায় গেলাম, হঠাৎ করে তাকায় দেখি একটা বাড়ির মতো দেখা যায়। হাবিবে কিবরিয়াকে বললাম, ওগো আল্লাহর নবী, একটা বাড়ি কেমন যেন দূর থেকে আফসা আফসা দেখা যায়, হালকা কোনো বাড়ির মতো দেখা যায়। নবী বলেন, চলো চলো আর একটু সামনে আগাই। যত সামনে আগায় ততই কেমন যেন একটা বাড়ি দেখা যায়, একটা লোকালয় দেখা যায়। হাবিবে কিবরিয়া বলে, আবু বকর চলো চলো, আজকে আমরা ওই বাড়িতে যাই মেহমান হব। আল্লাহু আকবার। আগে যখন আধুনিক রাস্তাঘাট ছিল না, আমাদের বাপ দাদারা হেঁটে হেঁটে অনেক দূর গিয়েছে না? সেই সকালবেলা হাঁটা শুরু করতো, 10-15 কিলোমিটার হাঁটার পরে কোনো বাড়িতে যায় টিউবওয়েলের ঠান্ডা পানি খেত, গাছের নিচে বসতো। ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে, এখন তো আপনারা আধুনিক শহর, মোটরসাইকেল টান দিয়া, অটো দিয়া জানগা সিরাজগঞ্জ শহরে। এই বেলকুচির মানুষ এক সময় হেঁটে হেঁটে সিরাজগঞ্জ শহরে গেছে না? হেঁটে হেঁটে গেছে 3-4 কিলো যাওয়ার পরে পানির পিপাসা লেগে গেছে, কোনো গাছের নিচে বসে টিউবওয়েলের পানি খেয়ে রেস্ট করেছে, বিশ্রাম করেছে। ঠিক আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার দিকে হাঁটতেছেন, ক্লান্ত পরিশ্রান্ত। একটা বাড়ি দেখা যায়। ও যুবক, ভালো করে খেয়াল করো, তোমার আমার নবী কেমন বরকতের নবী। আল্লাহ কি বরকত দিয়ে নবীকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। যত হাঁটে বাড়িটা তত কাছে চলে আসে। হাঁটতে হাঁটতে রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর চলো চলো, আমরা ওই বাড়িতে আজকে মেহমান হব। সিদ্দিকে আকবর নবী সহ হেঁটে হেঁটে একেবারে বাড়ির দ্বারের কাছে চলে গেলেন, একেবারে বাড়ির প্রান্তে চলে গেলেন। নবীজি আর আবু বকর বাড়ির দরজার সামনে চলে গেলেন। আবু বকর একটা জোরে কাশি দিলেন, নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। দো জাহানের বাদশার সালাম। একবার সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার আওয়াজ করলেন, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আওয়াজ করলেন,
ঘর থেকে আওয়াজ আসলো, তোমরা কারা? সিদ্দিকে আকবর বলে, ও বাড়ির সদস্যরা, আমরা হচ্ছি দুইজন মুসাফির মানুষ, আমরা মক্কা থেকে এসেছি, মদিনায় যাব, আমাদের প্রচন্ড পিপাসা লেগেছে, তোমার ঘরে যদি কোনো পানি থাকে আমাদেরকে একটু পানি দাও, অথবা যদি অন্য কোনো মেহমানদারির ব্যবস্থা থাকে, আমাদের দুইজন পথিক মুসাফিরকে আমাদেরকে মেহমানদারি করো। আল্লাহু আকবার। ওই বাড়িটা ছিল আবু মাবাদের বাড়ি। আল্লাহু আকবার। আবু মাবাদ বাড়িতে ছিলেন না, তিনি বকরি চড়ানোর জন্য বকরি নিয়ে মাঠে চলে গিয়েছেন। আবু মাবাদের স্ত্রী উম্মে মাবাদ ঘরের মধ্যে বসা, একটু দরজার ফাঁক দিয়া বাহিরের দিকে তাকায় দেখে এত সুন্দর সুদর্শন চেহারার একজন যুবক তার বাড়ির সামনে দরজার সামনে দাঁড়ানো। এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। নবীজি যখন আবু মাবাদের বাড়ির দরজার সামনে দাঁড়ালো, নবীজির বরকতে পুরা বাড়িটা সুগন্ধিতে ভরে গেল, মনে হয় জান্নাতের ঘেরান তার বাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, খোদার কসম করে বলি, ওই যুবকটা যখন আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, আমি তার চেহারার দিকে এক পলক তাকাইলাম, তার চুলগুলো এত সুন্দর, তার চেহারাতে এত সুন্দর, তার হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, তার হাতের নখগুলো এত সুন্দর, তার চুলগুলো এতটা কোকড়ানো কোকড়ানো, তার বডি ফিগার এত সুন্দর সুদর্শন যুবক আজ পর্যন্ত আমি আমার এই মক্কার জমিনে তো দেখি নাই, আমি কোনোদিন এত সুন্দর যুবক আমার চোখের সামনে পড়ে নাই। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি ওই যুবকের সালামের আওয়াজ শুনলাম, এত সুন্দর কণ্ঠ, আল্লাহু আকবার, এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি আজ পর্যন্ত শুনি নাই। এবার সিদ্দিকে আকবর বলে, ও ঘরের সদস্য, আপনি কে? আপনাকে আমরা চিনি না, আমরা দুইজন মুসাফির মানুষ, আমাদের প্রচন্ড পানির পিপাসা লেগেছে, আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করেন। ওই ঘর থেকে আওয়াজ আসলো, আমরা তো গরিব মানুষ, কিছু ছাগল বকরি আমরা পালি, সেখান থেকে কিছু দুধ দহন করি, আর ওই দুধ বিক্রি করে আমাদের জীবন চলে, ওই দুধ খেয়ে আমাদের জীবন চলে, আমরা তোমাদেরকে কিভাবে মেহমানদারি করব? আমাদের ঘরে তো কিছু নাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন দেখেন ঘরের দরজার সামনে একটা বকরি বাঁধা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আবু বকর, উম্মে মাবাদকে জিজ্ঞেস করো, এই যে ঘরের সামনে যেই বকরি বাঁধা, এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করে খাই তার কোনো আপত্তি আছে কিনা? আবু বকর বললেন, শোনেন, আপনার ঘরের দরজার সামনে যেই বকরিটা বাঁধা আছে, এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করে খাই আপনার কোনো আপত্তি আছে কিনা? উম্মে মাবাদ ঘর থেকে আওয়াজ দেয়, আরে বোকা, এই বকরিটা একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। অসুস্থ হওয়ার কারণে আমরা তাকে মাঠেও ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাই না, তোমরা দুধ দহন করবা তো দূরের কথা। হাবিবে কিবরিয়া বলে, আবু বকর, আপনি জিজ্ঞেস করেন, আমি যদি এই বকরি ক্ষেত থেকে দুধ বের করতে পারি তার কোনো আপত্তি আছে কিনা? আল্লাহু আকবার। উম্মে মাবাদ জানে না আজকে তার বাড়িতে দোজাহানের বাদশা এসেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উম্মে মাবাদ কি জানে আল্লাহর নবী আসছে? জানে না। উম্মে মাবাদ বলে, হায় রে বোকা, এই অসুস্থ বকরি থেকে আবার দুধ কিভাবে দহন করবা? নবীজি বলে, ও আবু বকর, উম্মে মাবাদকে বলেন, আমি যদি দুধ বের করতে পারি তার কোনো আপত্তি আছে কিনা? উম্মে মাবাদ হাসি দিয়া বলে, ঠিক আছে পথিক মুসাফির, তোমরা যদি পারো এই বকরি থেকে দুধ দহন করে তোমরা দুইজনে খাও আর পরিতৃপ্ত হও। আল্লাহু আকবার। আরে কেনই বা পারবে না? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আমার যখন বকরির সামনে দাঁড়াইছে, বকরি দেখে নবীকে চিনে গিয়েছে। আল্লাহু আকবার। ওই বকরি বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি তো আমার নবী। আল্লাহু আকবার। এবার নবীজি বিসমিল্লাহ বলে ওই বকরির শরীরের মধ্যে, পায়ের মধ্যে হাত দিয়েছে, শুধু তার বরকতি হাতটা লাগাইছে। নবীজির হাত ওই বকরির সাথে লাগানোর সাথে সাথে অসুস্থ বকরিটা দুইটা কান ছাড়া মেরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার।
এবার পয়গম্বর বলে, ও আবু বকর, যাও যাও, উম্মে মাবাদের ঘর থেকে একটা বড় বালতি নিয়ে আসো, পাত্র নিয়ে আসো। আবু বকর বলে, একটা বড় পাত্র দেন। উম্মে মাবাদ হেসে বলে, আরে বোকা, অসুস্থ বকরি বড় পাত্র দিয়া কি করবা? ছোট পাত্রই তো দুধে ভরবে না। সে তো আর জানে না রহমাতুল লিল আলামিনের বরকতি হাত লেগেছে, ঠিক কিনা বলেন? এবার ঘর থেকে যখন বড় একটা বালতি দেওয়া হলো, হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনের মধ্যে হাত দিলেন। নবীজি হাত দিতে দেরি, একেবারে কলের টেপের মতো ওই বকরির স্তন থেকে দুধ বের হচ্ছে। আল্লাহু আকবার। দুধ বের হতে হতে বালতি ভরে গেল। বকরি বলে, ওগো আল্লাহর নবী, আরো দুধ লাগবে কিনা বলেন। ওগো নবী, শুধু দুধ না, আমি আমার কলিজাও আমার নবীর জন্য কেটে দিতে পারি। আল্লাহু আকবার। এবার এক বালতি দুধ হয়ে গেল। রহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, এবার তুমি দুধ খাও। নবীজিকে বললেন, আবু বকর বললেন, না, আপনি আগে খান। নবীজি বলল, না না, তুমি আগে খাও। এবার হাবিবে কিবরিয়া আবু বকরকে নিজের হাত দিয়া বকরির দুধ পান করায় দিলেন। নবীজি বললেন, আবু বকর, আপনার পেট ভরেছে কিনা? আবু বকর বলে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে যেই আপনার বরকতি হাতে বকরির দুধ আমাকে পান করিয়েছে, ওগো নবী, আপনার হাতের দুধ খেয়ে আমি পরিপূর্ণ তৃপ্ত হয়েছি। আল্লাহু আকবার। এবার নবীজি নিজের হাতে দুধ পান করলেন, যেমন দুধ তেমন। এবার নবী বলে, আবু বকর, যাও যাও, দুধের বালতিটা যায় উম্মে মাবাদকে দিয়ে আসো। উম্মে মাবাদ তো অবাক হয়ে গেছে। হায় রে, অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, এর থেকে আবার এত এক বালতি দুধ কে বের করলো? আয়রে, এমন যুবক তো আমি মক্কার জমিনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারার যুবক, সে যখন আমার বাড়িতে ঢুকেছে, তার শরীরের ঘ্রাণে আমার বাড়িটা পুরা সুগন্ধির ঘ্রাণে ভরে গিয়েছে। আল্লাহু আকবার। এবার হাবিবে কিবরিয়া বললেন, আবু বকর, দুধের বালতিটা আবু মাবাদের ঘরে দিয়ে আসো। আবু মাবাদের ঘরে দুধের বালতি দিয়া নবীজি বলে, চলো চলো, এবার আমরা মদিনার দিকে রওনা শুরু করি। নবীজি আবু বকর সহ মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বাড়ির দরজার সামনে আসে তাকায় দেখতেছে দুইজন মানুষ মদিনার দিকে যাচ্ছে। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কোনোদিন তার চোখের ইশারায় পড়ে নাই। আল্লাহু আকবার। নবীজি মদিনায় চলে আসলেন। এবার আবু মাবাদ বকরি চড়ায় বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এমন ঘেরান, আল্লাহু আকবার। ওই উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বলে, এই স্ত্রী, আজকে বাড়ির মধ্যে পাড়া দিয়ে কেমন যেন একটা পরিবর্তন দেখতেছি। আমার বাড়িতে কেমন যেন খুশবুর ঘেরান। এই ঘেরান মনে হয় কোনো দুনিয়ার ঘেরান না, জান্নাতের ঘেরান। আল্লাহু আকবার। এই স্ত্রী, এত সুন্দর ঘেরান নিয়ে আমার বাড়িতে কে আসছে রে? উম্মে মাবাদ বলে, ওগো প্রাণের স্বামী, বিশ্বাস করেন, খোদার কসম করে বলি, আপনি বকরি চড়াইতে যখন চলে গিয়েছেন, ঠিক ভর দুপুর বেলা দুইজন লোক আমাদের বাড়িতে এসেছে। ওগো নবীজি, সে যখন আমার বাড়িতে ঢুকলো, তার শরীরের ঘ্রাণে পুরা আমাদের বাড়িটা সুগন্ধিতে ভরে গেল। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ ঘটনা খুলে বলতেছে, ওগো প্রাণের স্বামী, একটু আগে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে। একজন যুবক এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর, তার চোখ দুটি এত সুন্দর, তার চুলগুলো এত সুন্দর। কেনই বা সুন্দর হবে না? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর করে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে বানাইছেন, ঠিক কিনা বলেন? আপনারা জানেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল, জানেন না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। জুলাইখা হচ্ছেন একজন প্রেসিডেন্ট বাদশার স্ত্রী, আজিজ মিসরির স্ত্রী জুলাইখা। পয়গম্বর ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে তার চেহারা দেখে। পুরো দেশের মধ্যে ছড়ায় পড়ছে। বান্ধবীরা চিঠি লিখছে, জুলাইখা, তুমি একজন বাদশার স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছো, তোমার জন্য তো এখন আমরা মুখ দেখাইতে পারি না। জুলাইখা বান্ধবীদেরকে চিঠি লিখছে, দূরে থাইকা থাইকা সমালোচনা করো না, একটু কাছে আসো, খালি আইসে এক পলক দেখা যাও। আল্লাহু আকবার। তোমরাও পাগল হয়ে যাবা, এক পলক দেখে যাও। জুলাইখা তার বান্ধবীদেরকে দাওয়াত দিয়া রাজপ্রাসাদে আনছে। সবার হাতে একটা করে আপেল আর একটা করে ছুরি দিছে, যে শোনো, তোমরা তো দূর থেকে শুধু আমার সমালোচনা করো যে আমি একজন গোলামের প্রেমে পাগল হয়েছি।
শুধু তোমাদেরকে এক নজর দূর থেকে দেখবা। কয় নজর? জোরে বলেন, কয় নজর? শুধু এক নজর দেখবা, জুলাইখার বান্দরে বইরা আপেল কাটতেছে, আর এক নজর শুধু ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে। আপেল কাটবে তো দূরের কথা, আপেল কাটতে কাটতে হাত কেটে কেটে রক্ত পড়তেছে। জুলাইখা বলে, বান্ধবীরা আপেল কই? হাতের দিকে তাকায় দেখে আপেল কাইটা হাতের চামড়া কেটে কেটে টপ টপ করে রক্ত পড়তেছে। জুলাইখার বান্দরীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে নজর ফিরাইতে পারতেছে না, এত সুন্দর চেহারা। আল্লাহু আকবার। জুলাইখা এবার বান্ধবীদেরকে বলে, দূরে থেকে সমালোচনা করো, কেন গোলামের প্রেমে পাগল হইলাম? এবার গোলামের চেহারা দেখছো? গোলামের কি চেহারা! পয়গম্বর ইউসুফের জন্য জুলাইখা পাগল হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর, পয়গম্বর ইউসুফকে দেখে জুলাইখার বান্ধবীরা আপেল কাটতে যায় হাত কেটে ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আপেল না, হাত না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে নজর ফিরাইতে পারতো না। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলে, জুলাইখার বান্ধবীরা তো হাত কাটছে, আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে শুধু হাত না, কলিজা কেটে ফেলতো, তারপরেও পয়গম্বরের চেহারা থেকে নজর ফিরাইতে পারতো না। নবীজি নিজেই বলেছেন, আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আবু মাবাদ বাড়িতে আসার পরে তার স্ত্রী বললেন, ওগো প্রিয় স্বামী, বিশ্বাস করেন এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। এবার আবু মাবাদকে ডাক দিয়া ঘরে নিলেন তার স্ত্রী, বলে, ওগো প্রিয় স্বামী, দেখেন দেখেন এক বালতি দুধ। আবু মাবাদ বলে, দুধ আসলো কোত্থেকে? বলে, এই যে আমাদের ঘরের সামনে যেই অসুস্থ বকরিটা বাঁধা ছিল, ওই দুইজন যুবক বলল তারা নাকি এই বকরি থেকে দুধ দহন করবে। আমি হেসে বললাম, এটা তো অসুস্থ বকরি, এখান থেকে দুধ দহন করা তো দূরের কথা, এটা তো হাঁটতেই পারে না। ওগো প্রাণের স্বামী, বিশ্বাস করবেন, ওই যুবকটা যখন তার হাত বকরির পায়ের সাথে লাগাইলো, সাথে সাথে বকরিটা একেবারে সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে দেখেন এক বালতি দুধ দহন করা হয়েছে। আবু মাবাদ বলে, ও স্ত্রী, স্ত্রী আজকে আমাদের বাড়িতে যে এসেছিল, আমি তার পরিচয় জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আজকে আমাদের বাড়িতে যে এসেছিল সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছেন দো জাহানের বাদশা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু মাবাদ বলে, ওগো প্রাণের স্ত্রী, ওই নবীকে দেখার জন্যই তো আমি এই রাস্তার পাশে ঘর বানাইছি। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আর আমার বাড়িতে আইসা মেহমানদারি গ্রহণ করবে, এই কারণেই তো বাড়ি বানাইছি। ওগো স্ত্রী, ওই নবী যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, চলো চলো, বাড়িঘর আর কিছুই রাখবো না, আমরা যা আছে আমাদের সব কিছু নিয়ে আমরা মদিনায় চলে যাব, আর আল্লাহর নবীর হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবীর উম্মত হচ্ছি আমরা, ঠিক কিনা বলেন? আমি আমার বয়ানের শুরুতে একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হবে কি হবে না? আমার দাদার বাবা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নাই, দাদার বাবা দুনিয়ার জমিনে আছে। একদল আসে, কথা বলে না কেন? একদল আসে আর একদল যায়। এক পাতিলের ভাত খেয়ে দিন দিন নাতি হৃষ্টপুষ্ট হচ্ছে, সুঠাম দেহের অধিকারী হচ্ছে, আর দাদার চুলগুলো পেকে যাচ্ছে। দাদা লাঠি ভর করে হাঁটছে, ঠিক কিনা বলেন? তার মানে এক ছিল আপনার বাড়ির মধ্যে 20 বছর 30 বছর আগে কত মানুষ ছিল, এক এক বাড়ি থেকে কমপক্ষে 5 জন 10 জন করে চলে গিয়েছে। গিয়েছে কি গিয়েছে না? তাহলে আমরা কি এই দুনিয়ায় থাকতে পারবো? এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যু প্রত্যেকটা মানুষকে পাকড়াও করবে। এ কারণে মুসলমান,
আল্লাহর নবী মৃত্যুর চিন্তায় এতটা পেরেশান ছিলেন, আল্লাহর নবী মৃত্যুর চিন্তায় এতটা পেরেশান ছিলেন, নবীজি সব সময় মৃত্যুকে স্মরণ করতেন, সব সময় নবীজি মৃত্যুকে স্মরণ করতেন। নবী আমার ঘরের মধ্যে শুয়ে আছেন চাটারের মধ্যে। নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর একদিন আসলেন নবীর ঘরের দরজার সামনে, ঘরের ভিতরে ঢুকলেন, আর আল্লাহর নবী চাটারের মধ্যে শুয়ে আছে। চাটাইয়ের দাগে নবীজির শরীর একেবারে লাল হয়ে গিয়েছে। হযরতে ওমর বলে, ওগো আল্লাহর নবী, আপনি মদিনার প্রেসিডেন্ট, রোম পারস্যের বাদশারা কত আরাম করে, আর আপনি মদিনার প্রেসিডেন্ট হইয়া খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমান। এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না, আপনার জন্য একটা নরম বিছানার আয়োজন করে। হাবিবে কিবরিয়া বলে, ওমর ওমর, এই দুনিয়াতে আমরা আরাম করতে আসি নাই, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। ঠিক কিনা বলেন? আমাদের আসল বাড়ি কোথায়? একজন মুমিনের জন্য, একজন মুমিনের জন্য জান্নাতটা হলো শুধু মৃত্যু। একজন মুমিন যখন মৃত্যুবরণ করবে, তার স্থান আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? এ কারণে মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার ধান্দায় পড়ে আমরা আজকে মৃত্যুর কথা ভুলে গিয়েছি। ও যুবক, কোন সময় তোমার আমার নামে মসজিদের মিনার থেকে মাইক দিয়া ঘোষণা হয়, অমুকে চলে গেছে রাত 3টা বাজে, অমুকে চলে গেছে ভোর 5টা বাজে। ও যুবক, ও মুসলমান, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 মিনিটের কোনো ভরসা নাই। আমরা ওয়াজ শোনার জন্য এই মাহফিলে আসছি, এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। কত বক্তা ওয়াজের মঞ্চে কেবল ওয়াজ শুরু করছে, মঞ্চেই ইন্তেকাল করছে। হ্যাঁ, কত নায়িকা গান গাওয়ার জন্য মঞ্চে উঠছে, কেবল মাইক ধরে গানে টান মারছে, শেষ। ওই দিন পত্রিকায় দেখলাম একজন চেয়ারম্যান প্রার্থী মঞ্চে উঠা শুধু জয় বাংলা বলছে, সাথে সাথে কথা কানা সাথে সাথে সে কি জানে তার মৃত্যু হবে? আরে সে তো চেয়ারম্যান হবে, জনগণের সেবা করবে, সে জানে না এই আজকের মঞ্চটাই, আজকের সবাই ছিল তার জীবনের শেষ সভা। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাই বলেছেন। আল্লাহ বলেছে, ও বান্দারা, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এমন একটা বিধান, মৃত্যু আল্লাহর পক্ষ থেকে এমন একটা নির্দেশ, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তোমার মৃত্যু যদি হয় আমেরিকায়, তুমি আমেরিকায় যাবা। তোমার মৃত্যু যদি হয় মদিনায়, তুমি মদিনায় যাবা। তোমার মৃত্যু যদি হয় বিমানের মধ্যে, তুমি বিমানে যাবা। তোমার মৃত্যু যদি হয় গাড়ি অ্যাক্সিডেন্টে, সেখানেই তোমার মৃত্যু হবে। ঠিক কিনা বলে? আরেকটা কথা বলে আমি আমার বয়ান শেষ করব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আছে না, তিনি তো সমস্ত মাখলুকাতের ভাষা জানতেন। কি করতেন? ভাষা জানতেন। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে আছে, তার একজন উম্মত, একজন ঘনিষ্ঠ মানুষ, তাকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খুব ভালোবাসতেন। আল্লাহু আকবার। দুইজনে বসে গল্প করতেছেন, আর হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আসছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। আজরাইল আসার পরে সুলাইমান আলাইহিস সালাম গল্প করতেছে, আর তার পাশে বসা সুলাইমান আলাইহিস সালামের যে ঘনিষ্ঠ মানুষ, তার উম্মত, তার দিকে আজরাইল বড় বড় চোখ খুলে তাকায়, আর ওই লোকটা দিকে ভয় পাওয়া যায়। ওগো পয়গম্বর, দেখতেছি মালাকুল মউত আজরাইল আমার দিকে বড় বড় চোখ কইরা তাকায়, কারণটা কি? আমাকে আবার ধরবে কিনা, ভয় পেয়ে গেছি। ওই লোকটা বলতেছে, আপনার তো অনেক ক্ষমতা, জিনে তো আপনার কথা শোনে। একটা কাজ করেন, আপনি আমাকে জিনের মাধ্যমে আপনার রাজ্য থেকে অন্য রাজ্য পাঠায় দেন, যাতে আজরাইল আমার দিকে না তাকায়, আমি যাতে ভয় না পাই। সুলাইমান আলাইহিস সালাম জিনকে নির্দেশ দিলেন, এই লোকটাকে তুমি একটা অন্য দেশে নিয়ে ফালায় থুয়ে আসো, একেবারে সমুদ্রের ওই পারে নিয়ে আসো, ফালায় দিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম বলতে দেরি, তার ওই উম্মতকে জিন একেবারে হাতে ধইরা সমুদ্র পার কইরা প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে একটা মরুভূমির ভিতরে নিয়ে ফালায় থুয়ে আসছে। এবার সেখানে সে একা একা বসে আছে, মন খারাপ।
আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, মন খারাপ হয় কি হয় না? সে তো ওখান থেকে গেছে আজরাইলের ভয়ে। ওখান থেকে কার ভয়ে গেছে? ওই যে আজরাইল বড় বড় চোখ করে তার দিকে তাকায় ভয় পেয়ে গেছে। ওগো পয়গম্বর, আজরাইল আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, ভাবসা ভালো দেখতেছি না, মনে হয় আমাকেই ধরবে। তাইলে একটা কাজ করেন, এখান থেকে আমাকে সরায় দেন যাতে আজরাইল আমারে ধরতে না পারে। জিনের মাধ্যমে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমুদ্র পার হইয়া কয়েক হাজার কিলোমিটার দূরে তাকে জিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম আর মালাকুল মউত দুইজনে আলাপ করতেছে। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে বলে, আজরাইল, মালাকুল মউত কি খুঁজতেছেন? বলে, আপনার পাশে না একটু আগে একটা লোক বসা ছিল, সে কোথায়? বলে, তাকে তো আমি জিনের মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার দূরে পাঠিয়ে দিছি, আপনি তারে খোঁজেন কেন? বলে, আরে আমি তো এসেছি ওই লোকটাকে জান কবজ করার জন্য। আল্লাহু আকবার। কিন্তু এখনো তার সময় 10 মিনিট বাকি আছে, এই কারণে আমি তার জান কবজ করি নাই। 10 মিনিট বাকি আছে মানে? বলে, হ্যাঁ, আমি আসছিলাম তার জান কবজ করব, এখনো 10 মিনিট বাকি আছে। পয়গম্বর বলে, এখন কি করবেন? বলে, ওই যে আপনি আপনার জিন দিয়া তাকে যে কয়েক হাজার কিলোমিটার সমুদ্রের ওই পারে রেখে আসছেন, আমি 10 মিনিট পরে তাকে যে জান কবজ করব। আল্লাহু আকবার। তার মানে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তিনি পয়গম্বরের পাশে বসা ছিলেন, ঠিক আছে, কিন্তু ওই সময় তার মৃত্যুর সময় হয় নাই। 10 মিনিট। কয় মিনিট বাকি ছিল? 10 মিনিট বাকি ছিল। কিন্তু তাকে তো জিন দিয়া সমুদ্রের কয়েক হাজার কিলোমিটার দূরে মরুভূমিতে ফালায় আসতে। মালাকুল মউত বলে, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চলে যাই, যে তার জান কবজ করি। আল্লাহু আকবার। এ কারণে মুসলমান, তোমার আমার মৃত্যুর যখন সময় হবে, কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। মালাকুল মউত আমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা বলি? এ কারণে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলে? সমাজের মধ্যে কিছু মানুষ আছে ক্ষমতার দাপট দেখায়, সম্পদের বাহাদুরি দেখায়, আছে কি আছে না? তোমার ক্ষমতা, তোমার সম্পদ, তোমার আধিপত্য কিছুই তোমার সাথে যাবে না। ক্ষমতা দেখায়ও না, মানুষের সাথে খারাপ আচরণ করো না, মৃত্যুকে স্মরণ করো। নবীজি বলছেন, একজন উম্মত আমার আশিক যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, কখনো সে ক্ষমতার দাপট, সম্পদের বাহাদুরি দেখাইতে পারে না। মৃত্যু এমন একটা চিন্তা, মানুষের সব কিছু নিঃশেষ করে দেয়, ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কোন সময় এসে মৃত্যু আমাদেরকে পাকড়াও করে আমরা কেউ জানি না। যেই বাবা এত আদর করে মানুষ করলেন, সেই বাবাও চলে গেল। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করলো, সেই মাও চলে গেল। যেই দাদা কোলে পিঠে করে আমাদেরকে হাত ধরে ধরে বাজারে নিয়ে যেতেন, স্কুলে নিয়ে যেতেন, সে দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই। সুতরাং একদল আসে, আরেক দল চলে যায়। এক দলের সিরিয়াল শেষ হয়ে গেছে, আমার সিরিয়াল কিন্তু সামনে বাকি আছে, ঠিক কিনা বলেন? এ কারণে আমরা বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করব, মৃত্যুকে স্মরণ করব, তাহলে আমরা মুমিন হতে পারবো, তাহলে আমরা ঈমানদার হতে পারবো। এ কারণেই হযরত সাহাবায়ে কেরাম সব সময় মৃত্যুর চিন্তায় বিভোর থাকতেন। হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবর খুঁজতেছে। হযরত ওমর যে কবরের মধ্যে শুয়ে পড়লেন আর বললেন, কবর রে, তুই হচ্ছিস আমার জন্য প্রথম ঘাঁটি কবর। আমি যদি তোর থেকে মুক্তি পাওয়া যাই, তাহলে জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। অথচ ওমর এমন একজন সাহাবী, আবু বকর এমন একজন সাহাবী, তারা হচ্ছেন আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জমিন থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তারপরও তারা মৃত্যুর চিন্তায় বিভোর ছিলেন। মৃত্যুর চিন্তায় তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন মাঝে মাঝে। মৃত্যুর চিন্তায় তারা রাতের পর রাত, দিনের পর দিন তাহাজ্জুদের নামাজে তারা দাঁড়ায় থাকতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন, কোরআনের তেলাওয়াত করতেন। আর আজকে আমরা মুসলমানরা আল্লাহর হুকুম মানে তো দূরের কথা, আমাদের আমল সুন্দর হওয়া তো দূরের কথা, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা। আজকে আমরা দুনিয়ার পিছনে এমন করে লেগে গিয়েছি, মনে হয় না আমাদের আর কোনোদিন মৃত্যু হবে, ঠিক না? মনে হয় মৃত্যু হবে না। একেবারে কয়েক হাজার বছরের জীবন নিয়ে মনে হয় দুনিয়াতে আসছি। মানুষের সাথে আমরা খারাপ আচরণ করি, মানুষকে গালি দেই, মানুষকে বকা দেই,
মানুষের সাথে এমন আচরণ করি, কথাবার্তা মনে হইলে দেখলে মনে হয় যে একেবারে ফেরাউনের চাইতে আরো বেশি দিন বাঁচবো। এমন কিছু মানুষ সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এ কারণে সম্মানিত হাজিরিন, আমরা মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করব। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে যাতে করে আমরা জান্নাতি হতে পারি। এ কারণে আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা আমাদের জীবনে মেনে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। এই মাহফিল, এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। আপনারা এই গভীর রজনী পর্যন্ত কোরআনের মজমায় বসে আছেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। কেউ আপনাদেরকে 500 টাকা দিবে না, আপনাদেরকে একটা বিরিয়ানির পোটলাও দিবে না। এই গভীর রজনী পর্যন্ত বসে আছেন একমাত্র কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? আমরা যাতে করে জান্নাতে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতি কণ্ঠে যেন সেই দিন আমরা কোরআনের তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ আমাদের মঞ্জুর করে বলি আমিন। এই মাহফিল, এই মাহফিলের শ্রোতা, এই মাহফিলের কমিটি, ইন্তেজামিয়া কমিটি এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি নাকি বেজার? এই গভীর রজনী পর্যন্ত আপনারা বসেছিলেন। এই মাহফিল শুধু এই বছর নয়, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এই মাহফিল চলবে। 100 বছর হবে এই মাহফিলের। কি বলেন? এখন দাদা আছে, দাদার ছেলে থাকবে না, ছেলের পরে নাতি আসবে, নাতির পরে পুতি আসবে, এভাবে করে ধারাবাহিকভাবে কোরআনের মজমা চলতেই থাকবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক রাত হয়ে গেছে। আমাকে যখন দাওয়াত দিতে গেছিল, আমাকে বলছিল 10টা থেকে 10:30টার মধ্যে বয়ানে দিয়ে দিবে। সেই বয়ানে বসতে বসতে 12টা, একেবারে আমাকে 12টা বাজায় দিছে। আজকে 12টা বাজায় দিছে। যাই হোক, তারপরে মাইক কি সাউন্ড কোয়ালিটি, আমার জীবনের মনে হয় একেবারে শ্রেষ্ঠ মাইক পাইছি আজকে। মানে এত কষ্ট হয়েছে আমার জীবনে কোনোদিন ওয়াজ করে কেরাত করে এত কষ্ট হয় নাই। তারপরও আমার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আপনারা খুশি তো ইনশাআল্লাহ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা নাফরমান, আপনি রহমান। এই মালিক, এই গভীর রজনীতে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো 2খানা হাত উঠিয়েছি। আল্লাহ, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, আজকের এই কোরআনের মজমাকে কবুল করে নেন। আজকের মাহফিলের শ্রোতাবৃন্দদেরকে কবুল করে নেন। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার পরিচালনা পর্ষদ কমিটিতে যারা আছেন সকলকে কবুল করে নেন। অত্র এলাকাবাসী যারা মাদ্রাসাকে মোহাব্বত করে, মাদ্রাসায় দান করে, সহযোগিতা করে, আল্লাহ আপনি সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। ও মাওলাই করিম, আমাদের জনম দুঃখিনী আম্মা জান, আব্বা জানের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে, ওই জনম দুঃখিনী মা বাবার গুনাহগুলো মাফ করে দেন। আব্বা আম্মা উভয়কে জান্নাতের মেহমান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই কোরআনের মজমায় গভীর রজনী পর্যন্ত যারা বসে বসে কোরআনের বয়ান শুনেছে, আমি নাফরমান তাদেরকে কি দেয়া বিদায় করব? মেহেরবানি করে আল্লাহ আপনি আপনার বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, যেভাবে করে আমরা কোরআনের মজমায় বসে কোরআন শুনেছি, এভাবে করে আপনার জান্নাতে যেন আমরা একসাথে যেতে পারি। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে মালিক,
জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে মাফ করে দেন। আল্লাহ যুবক ভাইদের চাকরি বাকরির ভিতরে বরকত দিয়ে দেন, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বিদেশ যাবে সহজ করে দেন, যারা পড়াশোনা করে জিহান যাকাত বাড়ায় দেন। এই কোরআনের মজমাকে উসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে কোরআনের নূর বরকত আল্লাহ আপনি দান করে দেন। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা দান করলো সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমাদের বিশ্বাস এই গভীর রজনীতে আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। আপনার কাছে দরখাস্ত করি মালিক, এই গভীর রজনীতে আল্লাহ আপনি আমাদের জন্য জাহান্নামটা হারাম কইরা একটা জান্নাতুল ফেরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন। আমরা আল্লাহকে ডাক দেই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ও মালিক, আপনার বান্দারা আপনাকে ডেকেছে, আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, একটা জান্নাত আমাদেরকে দিয়া দেন। আল্লাহ আমাদের অভাবগুলো দূর করে দেন। অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ অনেকেই মা বাবার নামে দোয়া চেয়েছে, আল্লাহ মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ অনেকের স্ত্রী অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। অনেকের কন্যা সন্তান বিবাহ হয় না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। ও মাওলায়ে কারীম, আপনার কাছে দরখাস্ত, মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিয়েন না। আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়েন গো আল্লাহ। আল্লাহ বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিন, মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু দিয়েন। আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ প্যারা নবীর জিয়ারত নসিব না করায়া কবরে ডাক দিয়েন না গো আল্লাহ। আল্লাহ অত্র এলাকার আল্লাহ যত মুরব্বিয়ান যারা ইন্তেকাল করেছে, আপনি সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই মাদ্রাসায় যারা জায়গা দিয়েছে, মাদ্রাসায় অর্থ দিয়েছে, রড দিয়েছে, ইট দিয়েছে, টিন দিয়েছে, চাউলের বস্তা দিয়েছে, ধানের বস্তা দিয়েছে, আল্লাহ যারা 1 টাকা থেকে লাখ টাকা দান করেছে, আপনি সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ সদস্যবৃন্দ, আল্লাহ মাদ্রাসার প্রধান শিক্ষক সহ আল্লাহ আপনি সকলকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়, সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।